ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদে সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে হিংসা ও বিতর্কের মধ্যেই রাজস্থানের আজমির শরীফ দরগা নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা নতুন প্রশ্ন তুলে দিলেন। তাদের দাবি, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি দরগাটি এক শিব মন্দিরের ওপর গড়ে তোলা হয়েছিল। সত্য নির্ধারণে কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে সেখানকার নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে। আবেদনের ভিত্তিতে গতকাল বুধবার আদালত নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ASI ও দরগাহ কমিটিকে। এই আবেদন নিয়ে পরবর্তী শুনানি আগামী 20 ডিসেম্বর। আবেদনকারী হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণু গুপ্ত। আবেদনে তিনি বলেন, অযোধ্যা, কাশী ও মথুরার মতো আজমিরের ওই স্থানেও মুসলমানরা উপাসনালয় গড়ে তোলেন এক শিব মন্দিরের ওপর। তার দাবি, সত্যতা নির্ধারণে ওই দরগাস্থলের সমীক্ষা বা জরিপ করা জরুরি। একই সঙ্গে তার আবেদন, সেখানে হিন্দুদের উপাসনা করার অধিকারও দেওয়া হোক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়, ওই আবেদনের ভিত্তিতেই স্থানীয় দায়রা জজ মনমোহন চান্ডেল সংশ্লিষ্ট সবার কাছে নোটিশ পাঠিয়েছেন। আবেদনকারী বিষ্ণু গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিচারক তাকে আবেদনের কারণ জিজ্ঞেস করেন। বিচারককে তিনি জানান, 1910 সালে হরবিলাস সারদা নামের স্থানীয় এক বিচারক, রাজনীতিক ও শিক্ষাবিদ তার লেখা পুস্তকে শিব মন্দিরের অস্তিত্ব থাকার কথা জানিয়েছিলেন। তাতে লেখা হয়েছিল, আদিতে ওই স্থানে একটি শিব মন্দির ছিল। সেখানে প্রতিদিন চন্দন কাঠের ধূপকাঠি জ্বালানো হতো, পূজা অর্চনা হতো। সেই মন্দিরের ওপরেই গড়ে তোলা হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। বিষ্ণুগুপ্ত বলেন, তারা চান ASI-কে দিয়ে জরিপ করিয়ে সত্যতা নির্ধারণের পর ওই উপাসনা স্থলকে মন্দির ঘোষণা করে তা হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক। তার দাবি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে জন্মগ্রহণ করেননি। তার আগে ওখানকার রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। তার নামেই তৈরি শহরের নাম ছিল অজেয়মেরু। আগামী বছরের জানুয়ারিতে আজমির শরীফ দরগাহ 813তম ওরস উদযাপন করবে। দরগা রক্ষণাবেক্ষণকারী সংস্থার সম্পাদক সৈয়দ সরওয়ার চিশতি গণমাধ্যমকে বলেন, মন থেকে না হলেও অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানেই বিষয়টি থেমে নেই। কাশী, মথুরা ও সম্ভল ঘটে চলেছে, অথচ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের RSS প্রধান মোহন ভগবত বলেছিলেন, সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই। একের পর এক এ ধরনের ঘটনার জন্য সরওয়ার চিশতি প্রধানত দায়ী করেন সদ্য অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে। তিনি উদ্যোগী হলে এ ধরনের ঘটনা ঘটত না। অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক চলাকালে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার এক আইন প্রণয়ন করেছিল। তাতে বলা হয়েছিল, 1947 সালের 15 আগস্ট দেশের স্বাধীনতার সময় সব উপাসনালয়ের চরিত্র যেমন ছিল তেমনই রাখতে হবে, বদল করা যাবে না। একমাত্র ব্যতিক্রম অযোধ্যা, যেহেতু সে সময় থেকেই তা ছিল আদালতের বিচার্য। গত সপ্তাহে উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদের স্থানীয় আদালতের নির্দেশে সমীক্ষক দল জরিপ করতে গেলে পুলিশ জনতা সংঘর্ষ বাধে। তাতে 5 জন নিহত হন। সেখানেও হিন্দুদের একই দাবি, হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা তাজমহল ও কুতুব মিনার নিয়েও এই একই দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, তাজমহলের আসল নাম তেজ মহালয়া, সেটি আসলে শিবের মন্দির। এ নিয়ে আগ্রায় দায়রা জজের কাছে একাধিক আবেদনও জমা পড়েছিল, যদিও তাজমহল নিয়ে ওই দাবিতে বিচারকরা সাড়া দেননি।